1 2 অ্যাকশন দশ ये तो फेल नेक्स्ट ওরা কখনোই আবার 1 2 অ্যাকশন ওরা কখনোই মানবে না। ইয়ার এসব ভালোবাসার মধ্যে ফ্যামিলিটা কোথা থেকে আসে বলো তো? পরিচয়, সব ভালোবাসার মধ্যে সব ভালোবাসা। হুম। ইয়ার এই সব ভালোবাসার মধ্যে ফ্যামিলিটা কোথা থেকে আসে বলো তো? হ্যালো বন্ধুরা, আজকে আমরা শর্ট ফিল্মের শুটিংয়ে যাচ্ছি কুচবিহারে। সাথে যাচ্ছে এই ভাই আর এক ভাই ক্যামেরাম্যান, এই যে আমাদের হিরো। আমরা যাচ্ছি শর্ট ফিল্ম শুট করতে, সেটা হচ্ছে কোচবিহার স্টেডিয়ামে। হ্যাঁ, আর শর্ট ফিল্মটার নাম হচ্ছে শেষ নিঃশ্বাস। তো হয়তো টাইটেলটা চেঞ্জ হতে পারে, তো দেখা যাক। আপাতত আজকে যাই, শ্যুটটা করি। হয়তো 2 দিনের শ্যুট হবে, 2 দিন বা 3 দিন 4 দিন এরকম হতে পারে, কারণ যা গরম পড়ছে এই গরমের মধ্যে আমরা আজকে শ্যুট করতে যাচ্ছি। রোল আছে তো আমার। হ্যাঁ, মেয়ের মানে কি বলি আর, এ আমার মন ঠন সব ভাঙাই দেবে। সবাই রেডি অলরেডি, তো এখন দেখা যাচ্ছে কুচবিহারে গিয়ে, ঠিক আছে? তো চলে আসছি আমরা অলরেডি কুচবিহারে। তো আমাদের হিরোইনে চলে আসছে, কিছু বলো। কি বলবো? তো গাইস, ফাইনালি চলে আসলাম আমরা এখন ফিল্ডে, মানে যেখানে শ্যুট করব। তো দেখো, আমি তো ক্যামেরা সেট করতেছি আর এখন শ্যুট স্টার্ট করে দিব। আমাদের আপাতত শ্যুটের মধ্যে দরকার 2টা আইসক্রিম। তো এই দাদাকে আমি দিয়ে পাঠাচ্ছি তো 2টা আইসক্রিম নিয়ে আসছি। ঠিক করতেছি, কারণ নতুন ক্যামেরাম্যান, চালাতে জানি না কিভাবে কি করব। আর আমি তো ক্যামেরা না, ওই ক্যামেরাম্যান দেখো ওইদিকে ভিডিও করতে। আমরা চলে আসলাম কুচবিহার স্টেডিয়ামে। তো এখানকার প্লেসটা সত্যি অসাধারণ। তো দেখো কত সুন্দর লাগছে। আমাদের শুট হবে এর উপরে, পাহাড়ে উঠবো এবার। চলো এবার পাহাড়ে ওঠো। দেখতে পাচ্ছ কিছু? চলো, আমাদের কুচবিহারের গৌরব রাজবাড়ি। এইখানে কত সুন্দর লাগছে না? এই মাইক খেলাবে এমন ভাবে ভাঙবো, শেষ করে ফেলাবো। হ্যাঁ, একটু রোমান্টিক হয়ে ভাবো না? ধরো আইসক্রিম Start. খাইতে খাইতে। না, তুমি আমার ফ্যামিলির লোকদের জানো না বলেছে উফ, তুমি আমার ফ্যামিলির লোকদেরকে জানো না, বলে উঠে যাবে। একটু রোমান্টিক হয়ে ভাবো না, মনে এত কষ্ট নিয়ে ভাবছো কেন? আমার কি মাথা পাগল হয়ে গেছে নাকি? না, চলো জানো না ওইকে রে, চলো ছায়া যাই। আরো মুখের পুরো ধর। 1 1 2 অ্যাকশন। আজ নয় তো কাল, কাজ তো একদিন পেয়েই যাব। তুমি তা নিয়ে কোনো টেনশন করো না। আরেকবার এই নাও খাও। এদিকে দেখো না, ওদিকে দেখো। বসো তো এখানে, খাও আগে। রেডি? চলো, রেডি? 1 2 স্টার্ট। যা হবে দেখা যাবে, বসো তো এখানে। দরজা ওদিকে যা এখন। না, খাও। এই যে গোলা হাসি গোলে মরে সর্বনাশ, গুলে গেছে যতক্ষণ ধরে হাতে আছে। চলবে, খাও না, খাও এরকমই খাও, ওই জন্য নাহলে রেখে দাও, আবার আমার পরে খেয়ে নিবো। ও দেখো, হিরোইনের আইসক্রিম খেয়ে নিচ্ছি, কারণ আইসক্রিমের 12টা বেজে গেছে। হিরোইন খাবে না, দিল আমাকে খেতে, ভালোবেসে দিল, তো আমি খাচ্ছি। ঠিক আছে, তুমি খাবা না তো? এটার আইসক্রিম নেই। এটা কি আছে? এটা শুধু প্যাকেটটা পড়ে আছে। তো মোটামুটি শুট হয়ে গেলো, এখন আমার পালা। আমার গরমের মধ্যে কেমন ফাটলো দেখছো তোমরা? সে তো ফাটবে, পুরো লালে লাল হয়ে গেছি। চলে আসো হিরোইন, এবার তোমার সাথে হচ্ছে আমার প্রাইভেট মিটিং। প্রাইভেট মিটিং। ঠিক আছে, রাইট, অ্যাকচুয়ালি প্রাইভেট মিটিং এদের। তো লেখার উপর লেখা। তো এবার দেখি আমি, ধরো এটা, ধরো এটা কালো হাতে ধরো, অ্যাকশন। আচ্ছা তুমি শুধু ওর কেরিয়ারটাই দেখলে, ওর কষ্টটা দেখলে, পরে যখন ওর সত্যিটা জানতে পারবে, ওর জীবন, তখন ওর জীবন, ওর কেরিয়ার, তখন জীবন দুটোই তো
সেই একদম ফাস্ট ভালো। আমাদের পার্ট এখনই শেষ হয়ে গেল, এখন আবার নায়কের পার্ট আসবে। তার জন্য আমরা কাজ করতেছি। যাবো কোথায় এখন শুট করতে? আর তো প্লেস দেখতেছি না এখানে। এই জায়গাটা দারুণ লাগতেছে, শুট করে শান্তি পাচ্ছি, মজা পাচ্ছি এইখানে। কোথায় যাওয়া যায় আর? রোগা রোগা লাগতেছে কেন? আমি কি এত রোগা? না তো, আমার মোবাইলটাই রোগা, এই জন্য তোমাকে রোগা দেখা যাচ্ছে। সিরিয়াসলি এত কালো কালো লাগতেছে কেন আমাকে? তা আমি তো সে ফর্সা হয়ে গেছি দেখো। তো যাই হোক, এখন নেক্সট শ্যুটের জন্য ড্রেস চেঞ্জ করতে হবে, তো তাকে নিয়ে যাচ্ছি। এখন আমি শপিং মলে, সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে আসবো। ঠিক আছে, দেখা হচ্ছে। তো কপাল খারাপ, শপিং মলে গেলাম ড্রেস চেঞ্জ করার জন্য, সেখানে চেঞ্জ তো করাই দিল না, ওখান থেকে বললো যে হবে না, পারমিশন দিল না। তো এখন আসছি নিজের বাস স্ট্যান্ডে, দেখতে পাচ্ছ, হ্যাঁ বলবো না। তো হিরোইন চলে গেছে ড্রেস চেঞ্জ করার জন্য। করুণ অবস্থা দেখো, আমার হিরোইনকে এখানেই ড্রেস আপ করতে হলো, কিছু করার নেই। চলো দেখা যাচ্ছে শুটে গিয়ে। টিফিনটা করে নাও এখন। হিরো জামা খুলে শেষ অবস্থা গরমের মধ্যে। টিফিন খাও, ক্যামেরাম্যানের অবস্থাও শেষ, মাথা ব্যথা। খাও, অনেক পরিশ্রম করেছো, খাও। এত লজ্জা পাচ্ছ কেন? খাওয়াতে কিসের আবার লজ্জা? তাহলে পেট শান্তি তো। আমার দর্শকরা এত লোভী নয় খাওয়ার জন্য, ঠিক আছে? তোমার দর্শকরা লোভী থাকলে আমি জীবনে। হয় নাই তোকে দেখা খাবে। হ্যাঁ, যা যাই। তুই চিনবো না? জানো একটা খুশির খবর আছে, আমার চাকরিটা হয়ে গেছে। 1 2 অ্যাকশন। চলো আজকে আমি তোমাদের বাড়ি যাই। বলবা তো নাকি? আমাদের বাড়ি গিয়ে কোনো লাভ নেই সাথে। মানে বলো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি করবে। আর যে নাকি আর আমাদের বাড়িতে গিয়ে লাভ নেই। চলো চলো। আর আমাদের বাড়িতে গিয়ে কোনো লাভ নেই সাথে। মানে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে ভুলে যাও। ভুলে যাবো মানে? ভাইয়ের এই শটটা সামনে আছে। 1 2 অ্যাকশন। চলো। কে গো? ও আমার বর। ছাতা। ওকে, মাইক নামাও ওখানে। সত্যি বলতে বিয়ের পর কোনো স্বামী চায় না। মাইক নামাও। স্টার্ট। আগাও কিসের মাইক নামাও? হ্যাঁ তো বন্ধুরা, প্রচন্ড খিদে পেয়েছে, খিদে চালা ছটফট করছি। এখন একটু দানা মুখে দিয়ে আসবো। এখন যাবো। তো চলো আমাদের সাথে, দেখি কি কি খাই বা কি কি খাওয়ানো হয় আমাদেরকে। চলো, সবার খিদে পেয়েছে তো নাকি? হ্যাঁ, সবাইকে ঝোল খাওয়াবো। ওকে, লেটস গো হ্যাভ সাম ফুডস। চলে আসলাম, চলে আসছি একদম ইন্ডিয়ান কোর্টের সামনে। শেষ, সব শেষ করে দিলাম। তো বন্ধুরা, চলে আসি আমরা দ্বিতীয় দিনের শ্যুটে। আমাদের আজকে যে অসম্পূর্ণ শুটিং ছিল, আজকে সেটা সম্পূর্ণ করতে আসি আবারও সেই জায়গায়। তো দেখতে পাচ্ছ রেডি করা হচ্ছে। তো চলো দেখো। অনেক দূরে, যেখানে কোনো পুরনো স্মৃতি জমা নেই, নেই কোনো মানুষের মিথ্যে ভালোবাসা, শুধু আমি, যেখানে শুধু আমি আর আমার আগে। এইমাত্র আমাদের শর্ট ফিল্মের কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো দেখি নায়িকা কি বলবে শর্ট ফিল্ম নিয়ে। আমি কিছুই বলবো না, কেন? যখন আসবে সবাই দেখবে তারপর বলবে। আচ্ছা আচ্ছা, এটা খুবই ভালো কথা, কারণ আমাদের যে
কষ্ট সেটা একমাত্র আমাদের দর্শকরাই বলতে পারবে যে আমাদের কষ্টের সাফল্যতা কতটুকু। তো কষ্ট হিরো কিছু বলো। আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে, ভালো মানে বেশি করে খারাপ লাগে এটাই যে আমরা 10-15 মিনিট শ্যুটের জন্য 3-4 দিন করে আমাদের চলে যায়, তারপরেও আমাদের ভিডিওতে ভিউজ আসে না। এটা ভীষণ কষ্টকর ব্যাপার। আর মেন কথা হচ্ছে আজকে দেখো আমাদের 3 মিনিটের শ্যুট ছিল, তো 3 মিনিটের শ্যুটের জন্য আমাদের 3 ঘন্টা কাভার। সেই সকাল 12টায় আসছি, এখন বাজে 3টা, ঠিক আছে? কারণটা কি? কারণটা এটাই যে আমরা যে প্লেসে আজকে শ্যুট করতে আসি, এখানে এ একজন এসে কথা বলে, ও একজন এসে কথা বলে, মানে চারিদিক দিয়ে এত অডিয়েন্স তাদের জন্য আমরা শ্যুট করা অসম্ভব। দেখো আমরা প্রথমে শ্যুট করেছিলাম এই চেয়ারটায়, তারপরে করেছি এইটায়, তারপরে করেছি এইটায়, তারপরে ওই দিকে একটা আছে দেখো, ওই যে পিছনে ওইটায়। মানে আরেকটা প্লেস আমরা চেঞ্জ করেছি একটা কারণে, সেটা হচ্ছে লোকের কারণ, মানে অডিয়েন্সের কারণ। এমন কিছু ছাত্রী মেয়ে ছেলে এসে এমনভাবে চেঁচামেচি করতেছে, ওদেরকে বারণ করলেও শোনে না, আরো বেশি করে চেঁচায়। বুঝতে পারলে ব্যাপারটা? মানে এখনকার দিনে সত্যি রিকোয়েস্ট বলতে সরি, নট কোনো কথা সাপড়ি, নেই। কারণ সাপড়ি বললে তোরা আবার আমাকেও সাপড়ি বলবে রে ভাই। তো যাই হোক, একবার লুকসটা দেখে নাও। এখানে আমাদের শ্যুট কমপ্লিট হলো। তো আমি আশাবাদী যে সবাই শর্ট ফিল্মটা দেখবে এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাই বাই, টাটা, দেখা হবে পরের শর্ট ফিল্মের জন্য, টাটা।